আমাকে এরকম অপবাদ দিছে, এখন আমি কি করব? চিন্তায় বিভোর হয়ে গেল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর দিয়া মরিয়মকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মরিয়ম রে, তুই যা, তোর কোনো কথা বলতে হবে না, তুই বলবে, তুই তোর ছেলের দিকে ইশারা করবে আর বলবে, আমি রোজা রাখছি, আমি কথা বলবো না, আমি কথা বলবো না, আমি রোজা রেখেছি। যা বলবে সব আমার ছেলে বলবে, আমার সন্তান বলবে। সন্তানের দিকে ইশারা করে দিবে, তোর সন্তানই তোর প্রমাণ দেখাইয়া দিবে তোর কি সতী না অসতী। এই সমস্ত ঘটনা তোমার সন্তানই বলে দিবে, তোমার ভয় পাওয়ার কিছু নাই। আমি এই সন্তানের ভিতরেই তোমার সতীতা প্রমাণ করাইয়া দিব। এই কথা বলার পর হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান নিয়ে কুলে নিয়ে আসলেন, তার এলাকার যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে মানুষ তার সন্তান দেখার জন্য ভিড় জমাইছে। আর মরিয়মকে প্রশ্ন করতেছে। মরিয়ম বলতেছে, আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না, আমার সন্তানে কথা বলবে। এমন কথা যখন বললেন, মরিয়মকে বলতেছে, বুকারে, এই দুলনার শিশু কেমনে কথা বলবে? তাকে কি কথা বলার যোগ্যতা হয়েছে কিনা? এই কথা বলার পর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের দিকে ইশারা করলেন। সন্তানকে যখন এই মানুষেরা প্রশ্ন করে যে, তুমি কোথায় থেকে এসেছো, তোমার কে জন্ম দিয়েছে, তোমার বাপ কে, তোমার অমুক কি, তোমার বংশ কি, তখন এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইশারা দেওয়ার পরে সন্তান বলতেছে, আমি হইলাম ঈসা নবী, আমারকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে ইনজিল কিতাব দিয়া, আমি হইলাম আল্লাহর গোলাম, আল্লাহর নবী। এমন কথা যখন মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন, তখন মানুষরা তাক লেগে গেল, তারা হতভম্ব হয়ে গেল। দেখছো, এত দোলনার শিশু, সে কথা বলার মতো যোগ্যতা রাখে না। পৃথিবীতে কত মানুষ আসলো, কিন্তু কোনো মানুষই তো এত ছোটবেলা দোলনার শিশুর মতো, বসা কুলের শিশু কখনো কথা বলতে পারে না। এইটা তো আজব ব্যাপার, আজব একটা ঘটনা, যে এত দোলনার শিশু, ছোট বাচ্চা এমনি এত সুন্দর করে কথা বলতেছে, আমাদের প্রতিটা কথায় কথায় উত্তর দিতেছে। এটা তো আশ্চর্যজনকের জিনিস। এটা তো মরিয়মের সন্তান নয়, এটা হলো আল্লাহর সন্তান। বলেন নাউজুবিল্লাহ। এমনভাবে মানুষের সাথে এই ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনা থেকেই তিনি কথা বলতে শুরু করলেন। বলেন সবাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দোলনার শিশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত শক্তি দান করেছিলেন, তিনি ছোটবেলা থেকে যখন কোলে ছিলেন তার মার, এত অবস্থার মধ্যেই তিনি এই কথা বলতে শুরু করলেন। এতে কিছু কিছু মানুষ কি করলেন, আল্লাহর ছেলে সন্তান বলে এই আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পবিত্র কালামের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে যারা নাকি আমার সন্তান বলে তোমরা আখ্যায়িত করো, কিন্তু আমার কোনো সন্তান নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমি একা একা, আমি একক, আমার কোনো আগেও নাই কেউ, আমার পিছনেও নাই কেউ, আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া আর কেউ না।